আমি কার সাথে কথা বলবো, কার সাথে দেখা করব, সেটা কি আমি তোমাকে বলবো? আপনার সাথে খুবই ইম্পর্টেন্ট কথা আছে, কিন্তু আপনার ওই বডিগার্ডটাকে দূরে যেতে পারবে। এই কি ধরনের কথা বলো তুমি? তুমি দেখে বুঝে ফেললা তার অসুখ নাই। তুমি ডাক্তার নাকি? কেন অনেক ব্যস্ত নাকি? আচ্ছা দেখো, জাস্ট একটা কথা বল, হালিমা কি তোমার সাথে দেখা করেছে? উত্তেজিত মানে করে না ওইটার আমরা প্রোফাইল পিক হেতে পছন্দ হয় না। প্রোফাইল পিকনিক মানে ফারুক, দরজার মধ্যে চিৎকার করো। তুমি কি অবস্থা করছো ঘরে? আমি তোমার ঘর গুছাইতে পারছি নাকি নষ্ট করতে পারছি বলো তো মানে? এখন আমি তো গুছাইতেছি, তাই না? এখন সবকিছুই তো আর আমার দ্বারা সম্ভব না। যা যা বলবা সব কি আমি পারি? যতটুকু পারি আমি সেটা করতেছি। আচ্ছা যাও, খাওয়া রেডি করো, ক্ষুধা লাগছে, খাবো। কি না আচ্ছা, দেখো দেখো জানো, এটা কিরকম লাগে না, মানে আমি তোমার হাজব্যান্ড না, আমার প্রতি একটা তোমার ফিলিংস আছে না। কারণ আমি কোথায় তোমার কাছে খাবার চাইবো তা না, তুমি যদি ওরে আমার হাজবেন্ড রে, এতদিন কইছিল তোমার ভালোবাসা, যখন তুমি রাস্তা রাস্তায় মেয়েদেরকে নিয়ে ঘুরতা তখন মনে ছিল না যে বউ আমার খাওয়া নিয়ে রেডি, আমারে খাইতে হবে। আসছে আমার হাজবেন্ড, যাও খাওয়া রেডি করো। এরকম কেন করতেছো? দেখো আমি তো ভালো হয়ে গেছি, এখন তো আমি কোনো কিচ্ছুই করি না, তাই না? এখন তো কোনো কিছুর মধ্যে নাই, এটা বুঝো না কেন? আচ্ছা বাদ দাও, তোমাকে যে টাকাগুলি দিছিলাম টাকাগুলি দাও। আমার টাকা তো নাই। টাকা নাই মানে? তুমি টাকা কি করছো? আচ্ছা ভাই, তুমি কি বাসার বাড়ি গেছিলে নাকি? দেখো জান, আমি না মানে আমি 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 আমার কাছে আমার কাছে আমি প্রমিস করছি, আর জীবনে কোনোদিন আমি তোমার কাছে কোনোদিন একটা বিন্দু মিথ্যা কথা বলবো না। তাতে যদি আমার জীবন থাকে আর না থাকে, আমার পরিণতি যাই হোক, আমি তোমার কাছে একটু মিথ্যা কথা বলবো না, বিশ্বাস করো। আমি আমি না বাইরে গেছিলাম, কি করবো, মানে ঘরের মধ্যে একটা অস্বস্তি লাগে, কতক্ষণ থাকা যায়, একদিন আমি চব্বিকের চাইতে এরকম করে দেখাচ্ছ কেন? আমি তো একটা পুরুষ মানুষ না, আমি কতক্ষণ আমার কথাটা শুনো প্লিজ। সরকার বা ঘুমায় পড়ছো? না, তার চোখ বন্ধ করে কি ভাবতেছ? ঘুমাইনের চেষ্টা করতেছি। আমার কি একটা সত্যি কথা বলবা? তার মানে এতদিন যা বলেছি সব মিথ্যা? তা নয় তো কি, তুমি তো মিথ্যা কথা বলোই। তাই না? এত কথার দরকার নাই, এখন যেটা বলতেছি সেটা বলো। তুমি কি সত্যি কথা বলবা? তুমি কি কোনো খারাপ কাজ করতে গেছিলা?
তোমার এটা মনে হলো কে? আমার কেন জানি মনে হইতেছে তুমি কোনো খারাপ কাজ করতে গেছিলা, পরে লোকজন ধরে তোমার এক পাশের মোষ কাটে দিছে। তা না হলে তুমি এক পাশের মোষ নিয়ে এরকম ঘুরঘুর করতেছো কেন? দুই পাশের মোষই তো তুমি কাটতা। তুমি কি কোনো খারাপ কাজ করতে গেছিলা? এই যে আমি যা ভাবছিলাম তাই, তোমার চোখ মুখ কথা বলতিছে যে তুমি খারাপ কাজ করছো। ও আজকাল আমার চোখও কথা কয়, চোখ নাক দাঁত চুল সব কথা কয় না? তোমার চোখ মুখ নাক সবকিছুর ভাষা আমি বুঝি। ও তো আমার চোখ কি কয়? তোমার চোখ বলতেছে হনুপারে কোনো রকম বুঝ দিতে পারলেই পাচ্ছি। তাই না? আমার চোখ কি করতেছে জানিস? তোর কানের নিচে থাপ করতে কান ফাটা দিতে। কি? তোমার এত বড় সাহস আমার থাপ্পড় দিতে চাও? এত কিছু করছো, অঘটন ঘটাইছো, প্রেম প্রীতি কত কিছু করছো, তারপর আমি সব কিছু সহ্য করছি। অন্য মেয়ে মানুষ হলে তোমার ধরই করতো না, তারপর আমি মিঠা মিঠা করে কথা কই, আর তুমি আমার মারতে চাও না? আজকে বলতেছো পিটাবো, থাপ্পড় দিব, কালকে তো সত্যি সত্যি গায়ের মধ্যে হাত তুলবা। আল্লাহ, এই আসলে আমার কপালে। আমি তো বিয়ে করছি, তাই না তোমার কাছে পিছে পিছে ঘুরে আমারে বিয়ে করছো। আরে এখন কেন আস্তে কথা বলবো কেন? সে আমার গালের মধ্যে চড় মারবে, আর আমি আস্তে আস্তে কথা বলবো। আস্তে আস্তে কান। আমি জোরে জোরে কাঁদবো। আচ্ছা তুমি না আমার সব সত্যি কথা বলো? হ্যাঁ, কেন মিথ্যার কি আছে? কি হয়েছে বলো তো? কুত্তালে 12 বছর চুঙ্গায় ভরে রাখলো, বাড়ি করলে বাঁকার বাঁকাই। তোমার মতো পাবি পাবি তোর মুখটা কথা আছে? দেখো এরকম ঢং করে কথা বলো, সিনেমার ডায়লগ দিতে হবে না। কি হয়েছে সেটা ক্লিয়ার করো। এই হয়েছে। এই হয়েছে। কি মাথায় হাতে হাড়ি ভাঙছে? আচ্ছা তুমি সত্যি করে বলো তো, তুমি ডাইনারে কেন ফোন দিছিলা? আর তুমি আমার কাছে কেন মিথ্যা বলছো? আরে বাবা, এখানে মিথ্যার কি আছে? ডায়নার ব্যাপারে তো তুমি আমার কিছু জিজ্ঞেস করো, তাহলে কেন আমাকে মিথ্যাবাদী বলছো বলো? তুমি মিথ্যা বলো নাই, কিন্তু সত্যিটাকে লুকাইছো, আর এটা মিথ্যার থেকেও খারাপ। প্লিজ দেখো, প্লিজ ডায়নার ব্যাপারে যদি আমাকে জিজ্ঞেস করতে, আমি নিজে থেকে সব ক্লিয়ার করতাম, বলতাম তো। বিশ্বাস করো প্লিজ। তুমি কি আমার সাথে ফাইজলামি করো? তুমি না মানে সেদিন বললা তুমি ভালো হয়ে যাবা। ডায়নাকে ফোন করছি তাতে আমি খারাপ হয়ে গেলাম? আরে বাবা, তোমার কারণে তো আমি তাকে ফোন করছি। তুমি ডায়নার সাথে দেখা কি কথা বলছো সেইটা আমি জানার জন্য তাকে কল করছি। আর সে আমার কাছে মুখ খোলেন, উল্টো আমার মুখের উপর সে ফোনটা কেটে দিচ্ছে। তোমার লজ্জা কখনো ছিল না, আর হবেও না। আজকে থেকে তুমি এই ঘরের মধ্যেই থাকবা, আর আমি কালকে পরে না করবো সব কিছু
চাচা কেমন আছো? আমি তো ভালো আছি ভাইজান। তা আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। হ্যাঁ। ভাইজান কার কাছে আছেন ভাইজান? বাসায় তো কেউ নাই। আমি সবসময় কার কাছে আসি চাচা? কেন? ওই জাহিদ ভাইয়ের কাছে আইবার পারেন, শফিকুল ভাইয়ের কাছে আইবার পারেন। কারো কাছে আসিনি চাচা। তুমি আছো না? হ্যাঁ আছি। আমি তোমার কাছে আসছি চাচা। আমি তোমার কাছে আসতে পারি না দেখা যাচ্ছে। হ্যাঁ তাইলে ভিতরে আসেন। চাচা আসেন আসেন। প্রথমবার যেটা করেছিলে মনে হচ্ছিল শুধু দুষ্টেমি করলে, কিন্তু পরের বার কিন্তু আমার চোখের ভিতরে আঙুল দিয়ে তুমি আবার ওটা করলে। আমি কিন্তু চরম মাইন্ড করলাম চাচা। তাহলে ভিতরে আসেন ভাইজান, পরে কথা। প্রশ্নই আসে না চাচা। ঠিক আছে ভাইজান, তাহলে পরে আবার আইসেন। হ্যাঁ তুমি কি সত্যি কথা বলবা? তুমি কি কোনো খারাপ কাজ করতে গেছিলা? তোমার এটা মনে হলো কে? আমার কেন জানি মনে হইতেছে তুমি কোনো খারাপ কাজ করতে গেছিলা, ঘরের লোকজন ধরে তোমার এক পাশের মোষ কাটে দিছে। তা না হলে তুমি এক পাশের মোষ নিয়ে এরকম ঘুরঘুর করতেছো কেন? দুই পাশের মোষই তো তুমি কাটতা। তুমি কি কোনো খারাপ কাজ করতে গেছিলা? এই যে আমি যা ভাবছিলাম তাই, তোমার চোখ মুখ কথা বলতিছে যে তুমি খারাপ কাজ করছো। ও আজকাল আমার চোখও কথা কয়। চোখ নাক দাঁত চুল সব কথা কয় না? তোমার চোখ মুখ নাক সবকিছুর ভাষা আমি বুঝি। কত আমার চোখ কি কয়? তোমার চোখ বলতিছে হনুফারে কোনো রকম বুঝ দিতে পারলেই বাঁচি। তাই না? আমার চোখ কি করতেছে জানিস? তার কানের নিচে থাপড়ে কান ফাটা দিবে। কি? তোমার এত বড় সাহস আমারে থাপ্পড় দিতে চাও? এত কিছু করছো, অঘটন ঘটাইছো, প্রেম প্রীতি কত কিছু করছো, তারপর আমি সব কিছু সহ্য করছি। অন্য মেয়ে মানুষ হলে তোমার ভয় করতো না? চাচা ভাইজান তুমি যে আমার সাথে মস্কারি করিছো দেখা যাচ্ছে সেটা কিন্তু আমি বুঝতে পারছি। বুঝতে পারছো? রাগ আমার ভাইকে গেছে। চলো চাচা ভাইজান আচ্ছা বাসায় কেউ নাই বুঝতে পারছি, কিন্তু এই দিনের বেলা তো কি বিয়ার খাওয়ার কথা ছিল। কে আল্লাহ, ভাইজান দেখি কিছুই জানেন না। ইল্লা মিল্লা ওয়ালা। আরে না, ইন্দা নিল্লা করুন কিছু হয় না। চাচা হুম? কি হয়েছে? কিবরিয়া ভাই তো গেছে। চাচা তোমার এই পেঁচানির অভ্যাস কিন্তু গেল না। কোথায় গেছে? আরে হ্যাঁ, গাঁটটি গুটি লইয়া গ্রামে চলে গেছে। চুরি টুরি করে গেছে নাকি? আর তো চুরি করে যাবো। আমারে যা কয়ে গেছে, হ্যাঁ হইলো গ্রামে যাইয়া গ্রামে সব জমি জমা বেচে দেবে। বেচে তারপরে দুবাই চলে যাবে। দুবাই যাইয়া মেলা টাকা পয়সা কামাই করে তারপরে বাংলাদেশে ফেরত হইব। আইয়ে সিনেমা প্রবেশ করবে। ওই সিনেমারই হ্যাঁ না। ও মানে একের ভিতর মেলা। হ্যাঁ। ও বুঝতে পারিছি। কিন্তু চাচা হুম? একটা জিনিস কি জানো? কি? মানুষ কিরকম দেখতে পাচ্ছিস? কেন কি হয়েছে? এতদিন থাকলাম একসাথে, খালাম, কত ভালো সম্পর্ক না? তো তুই যাবি কয়া যাবি না? আরে ভাইজান আসলে কি কিবরিয়া ভাইরাতে বেফরন্ত সময় আছিল, এই জন্য কয়ে যাবার পারে নাই। আচ্ছা যাজ্ঞা, যে যাবার কিছু বিষয়টা পছন্দ হইলো না। সে একজন শিল্প সাহিত্যিক মানুষ, সে যে এরকম একটা কাজ করবি এটা কোনোদিন আমি বিশ্বাস করতে পারতেছি না। চাচা হুম? মানুষকে বিশ্বাস করা খুব জটিল।
চাচা হুম? তুমি যে একটা কথা কও, কত পেঁচা পেঁচা কথা কও, আমি এখন একটা কথা কব, পেঁচাবো না, ডাইরেক্ট কব। কোন কব আজকে তো আমি এখানে থাকবো, খাবো, বুঝতে পেরেছো? এটা কি করলেন? বাসায় থেকে কি ভাবি যান না, মানে আমার বোনে কি বাড়ি করে দিছে? চাচা তুমি খালি বেশি কথা কও, কি যে কও, আমি এখন জামাই, আমাকে বাই করে দিবি, আমাকে বাই করে দিবি, হ্যাঁ বাই করে দিবি কে? না মানে এই জেনে থাকবেন খাইবেন এই কথা কইলেন। কে থাকবো কে খাবো সব পরে পাবো না চাচা। চাচা আমি এখন দোকানে যাব, দোকান করবো, তুই আমার জন্য রাইতেও কিন্তু শুনবা বলি তুই গরুর মাংস রাইতে, হ্যাঁ আমি আইছি খাওয়া দেয়, যাই আমি।